করার জন্য আমরা কদম পালিয়ে যাইতেছি। আমরা অলরেডি 2টা গ্রাম পাড়ি দিয়েছি, ইলিশ মাছ খাওয়ার জন্য কদমপাল যাচ্ছি। কদমপাল ইলিশ পাবি কই? কদমপালে বলে অনেক ইলিশ আছে, সেই জন্য আমরা কদমপাল যাচ্ছি ইলিশ খাইতে। এখন দেখা যাক কি হয়। না, ইলিশ মাছ তো বিদেশে রপ্তানি বন্ধ হয়ে গেছে, এখন বাংলাদেশে আমরা আগে খাবো, তারপরে বিদেশে এটা যাবো। বাংলাদেশের সরকার অনেক ভালো একটা কাজ করেছে, যে বাংলাদেশের জিনিস আগে বাংলাদেশের লোকজন খাবে, তারপর অবশিষ্ট অংশ ভারত যাবে। ইলিশ মাছ উঠছিল এটাই অনেক অনেক কলে। অনেক অনেক তো এই 5 আগস্ট থেকে এখন তো 19 আগস্ট 15 দিন হয়ে গেছে। 15 দিনে তো ভারতে কোনো ইলিশ যায় নাই, তাহলে কি আপনি 15 দিনে একদিন ইলিশ খেতে না, পেরেছেন? এখন তো বর্তমানে ইলিশ মারা বন্ধ আছে। ইলিশ যখন মারা শুরু হবে না, চাঁদপুরে তো ইলিশ এখনো ধরা হচ্ছে আর কি। হচ্ছে, আমাদের এখানে এ পর্যন্ত আসা শুরু করে নাই। যখন আসবে তখন অলরেডি ইলিশের দাম কমে যাবে। তবে পাবে, ইলিশ তবে পাবে, ইলিশ পাবে, পাবে এটাই আমাদের আশাবাদী। এব্রাহিম কিছু বলো ইলিশের ব্যাপারে। কি বলবো, যে গাড়িতে লোড দেয় সেই গাড়ি 15 বছরে কয়টা ইলিশ খাইছো সেটা বলো। 15 বছরে ছোট ছোট ইলিশ। আগে 15 বছরে আগে দাম ছিল 1500 থেকে 2000 টাকা কেজি, বড় গোনাতে সব 1 কেজির উপরে হয়েছে। এখন বাংলাদেশ সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে আমরা কিছুটা আশাবাদী যে ইলিশের দাম আচ্ছা, কিছুটা হলেও কমবে। আরেকটা এবার তো খেতে পারবে। 15 বছরে কয়টা ইলিশ খেয়েছেন সেটা বলো। অনেকগুলো, কিন্তু অরিজিনাল ইলিশ আমরা এই পর্যন্ত খাইতে পারি নাই। 15 বছর এই ছোট ছোট মানে বড় ইলিশ গুলো বাসা সব মারা ভারতে চলে যেত, আর ছোট ছোট ইলিশ গুলো বাসা ইলিশ যাকে বলে সেটা আমাদের বাংলাদেশে এই সিরাজগঞ্জ জেলায় আসতো, সেটাই আমরা খেতাম। এই তো শুনলে ইলিশের গল্প। আশা করছি আমরা ইলিশ পাবো। পরবর্তী যদি ইলিশ পাই তাহলে নতুন একটা ভিডিও আপনাদের সামনে দেবো। ভালো থাকবেন।